আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে বানাবো ৩ ধরনের খুবই মজাদার ভর্তা। জিভে জল এসে যাবে। এখানে আমি শুকনা মরিচ নিয়েছি ৫-৬টা, ২টা পেঁয়াজ কেটে নিয়েছি, ১টা রসুনের কোয়া নিয়েছি, এখানে সিমের বিচি নিয়েছি। এটা আমি হালকা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম টিপে, সেটা বের করছি। সাথে একটা ইলিশ মাছ নিয়েছি ছোট্ট একটা, এটার মাথা-টাথা ফেলে দিয়ে এটাকে ভেজে নেব। তো এখানে আমি পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। অলরেডি আমি শুকনা মরিচটাও ভেজে ফেলছি। এই ভাজাগুলা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হালকা ভেজে নেব, এটা নামাই ফেলবো। আর এখানে আমি মরিচ ভেজে রাখছি। তো সিমটাও হালকা তেলের উপর একটু ভেজে নিচ্ছি, কারণ একটু ফ্রিজে ছিল, এই জন্য হালকা একটু ভেজে নিব। তো এখানে মাছটা আমি ভালো করে ধুয়ে মাথাটা এটা ফেলে দিছি। ফেলে দেওয়ার পরে এখানে আমি একটু হলুদ আর লবণ দিয়েছি, আর কিছু দিইনি এখানে। তো মাছটাকে ভালো করে উল্টি পাল্টি করে দিয়ে ভেজে নিব। মাছটা ভাজতে ভাজতে সাইড দিয়ে খুলে যাবে আর কি। তো মাছের কাঁটাটা আমি ফেলে দিব। মাছটা অনেকটা ভাজা হয়ে গেছে, তা আমি এটাকে ভেঙে মাছের যে কাঁটাটা আছে সেটা ফেলে দিচ্ছি। আর কোনো কাটা গোটা বাছবো না, যদি শক্ত কিছু থাকে সেটা ফেলে দিবেন, কারণ আমি পাটায় বাটবো। আপনার পাটায় বাটতাম, ব্লেন্ডার করে নিচ্ছি, পাটায় বাটে নিই। তো এগুলোকে একসাথে করে একটু ভালো করে ভেজে নিলাম। এখানে আমি সিম, আলু, পেঁয়াজ রসুন মরিচ দিয়ে ভালো করে ভেজে নিছি, একদম মচমচা করে ভাজছি, সেটাকে ব্লেন্ড করে নেব। আমি ৩ ধরনের ভর্তা, ওইটার ভাজা আপনাদেরকে দেখালাম না। এখানে আমি 2টা ডিমও নিছি, ডিম 2টাও ভর্তা করব। সবগুলোই একসাথে ভর্তা করে নিব। আপনারা পাটায় বেটে নিতে পারেন, আমি পাটায় বাটিনি, আমি ব্লেন্ডারে করে নিচ্ছি। আপনারা ব্লেন্ডারে করতে পারেন, কেন তো সব কিছু সহজ হয়ে গেছে। তাই আমি এখানে কিছু একবার একটু ব্লেন্ডার করে নিয়ে সে সর্ষের তেল দিয়ে দিলাম। তো লবণ দিয়েছিলাম না, লবণও আমি দিয়ে দিয়েছি। লবণ তো আপনাদের পছন্দ মতো স্বাদ মতো দিবেন। এটাকে আমি আরেকটা ব্লেন্ড করছি, একদম দেখেন পাটার মতো মিহি হয়ে গেছে সব। তো লবণ একটু কম হয়েছিল, পরে আমি সামান্য একটু লবণ দিয়েছি। তো এটাকে মিক্স করে ফেললাম, হয়ে গেছে আমার ভর্তা। তো এটা একটা বাটিতে নিয়ে নিব। তো এটার পর আমি সবজি আর কি সিম আলু যেটা রাখছে সেটাও ব্লেন্ডার করে নিয়ে আসছি। তো এখানে আমি ডিমটাও করে নিচ্ছি। এখন একটু মরিচ ডিমের ভিতরে অলরেডি দিছি, এখানে আমি আরেকটু মরিচ আর একটু পেঁয়াজ কাঁচা কাঁচা থাকলে মজা লাগে, এই জন্য একটু ভর্তা করে নিলাম মিক্স করে। খেতে কিন্তু 3টাই ভর্তা এত মজা হয়েছে, না খেলে বুঝবেন না যে কত মজা হয়েছে। অবশ্যই বানায় খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। তো এখানে আমি দুপুরের জন্য খাবার নিয়েছিলাম, প্লেটটা সাজিয়ে নিয়েছি, কটা ভাত, একটু লেবু আর ডাল, 3 ধরনের ভর্তা নিয়ে খাওয়ার জন্য নিয়েছিলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।